কি বন্ধু নিজেরে খুব চালাক মনে কর, আমরা হুজুররা বেওকুফ। হ্যাঁ তুমি চালাক, ভাত কতটি খাইতে এলে চালাক, ভাত তো আমরা কি চিরা খাই? আপনি দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন? হ্যাঁ কিতা ঘটনা কিতা? এই নাফরমান, একটা হারামখোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরার ঘরে টাইলস নাই, আমরার বউ বাচ্চা নাই, তুমি কি বেশি ভোগ করছো? নাফরমান, আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করলা? আহামরি কি কথা বলেন না কেন? আমরা ইমানদার, নামাজ পড়ে যারা, হালাল রোজা করে, তারা খায় মুরগার গোস্ত আর সুদ করে খায় বাঘের গোস্ত নাকি? কথা বলেন, তুমি বাঘের গোস্ত খাও নাকি? তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? কি পাইয়া? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা। আর কি লাভ হইল ভাইয়া? তোমরা যদি নাও জানো, আমি তো জানি, আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরও আছে শুনো পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলেপেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে যে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়িমড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অশ্লীল ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন। খামখেয়ালি, সবার খামখেয়ালি। কোনো ভদ্রতা আখলাক বলতে অনেক ছেলের মধ্যেই নাই। বয়স্ক মানুষ, ওলামায়ে কেরাম, মসজিদ, মাহফিল, মাদ্রাসা, দিনদার, কিচ্ছুর কোনো পরোয়া নাই। তার মনে যেটা চায়, তার নিজের কাছে যেটা ভাল লাগে এটাই। এর মধ্যে কোনো ভদ্রতা আছে কি না এই নিয়ে ভাবারও কোনো অনুভূতিটাও নেই, বিবেকও নেই। সাংঘাতিক বিষয়। তো এই জন্য বললাম যে এটা আমরা জরুরি। আমার নিজের জন্য কি নিলাম? আমার নিজের জন্য কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই ভাই, আপনাদের বসতে কোনো অসুবিধা আছে? নওজোয়ান যতক্ষণ শোনো এতক্ষণ বসে শোনো। আবার যার যখনই অসুবিধা হয় উঠে চলে গেলে কোনো আপত্তি নাই আমার, কিন্তু বসে শুনলে বরকত। এটা আদব, আল্লাহর কথা শুনবার আদব। সাংঘাতিক বরকত হয়। কোরআন সুন্নাহর ইলম যথাযথ নিয়মে যখন কেউ শোনে তার ভীষণ বরকত হয়। যথাযথ নিয়ম মানে আদব রক্ষা করে। কোরআন শরীফে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিনই আল্লাহ বলে নিছেন, ইন্নী আনা রব্বুক, মুসা আমি তোমার রব, ফাখলা না আলাইক, তোমার জুতা খুলে ফেল। কেন? আনা খতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাসতামি লিমা ইউহা,
অতএব তুমি আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে বলছে এবং জুতা খুলে শুনতে বলছে। এজন্য জুতা পায়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় ছেলে সব আমরা মাটিতে সমান জায়গায় বসে পড়ি জুতা ছাড়া। এটাই আদব, এটাই ইলমের আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন। ফলে কি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু এবং জিবরাইলের দুই হাঁটু মুখোমুখি। এটা যখন হয় মুখোমুখি, তখন বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। আপনি যদি আমার বরাবর বসেন মুখোমুখি, তাহলে আমার বুক আপনার বুক মুখোমুখি না, চেহারাও তো মুখোমুখি। এতটা মনোযোগ দিয়ে বসতেন, হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে শুনতেন, বলতেন, জিজ্ঞেস করতেন নবীজির কথা। তার মানে যথাযোগ্য আদব ছাড়া দিন আসে না। তোমরা যদি ছেলেরা মসজিদে জুমার বয়ান, আমার পরামর্শ শোনো, 6টা মাস জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো। তোমার হেদায়েতের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট। এখানে বিরাট হুজুর আনার কোনো দরকার নেই, বাস্তব কথা এটা। কিন্তু যথাযথ মনোযোগ না থাকার কারণে বেচারা ইমাম সাহেব সবই বলে, কিন্তু কেউ জিমায়, কেউ দুষ্টমি করে, কেউ খামখেয়ালি করে, এই এমনে এমনে সময়টা চলে যায়। পরে কয় আমগো হুজুর তো এটা কইছেন, আপনার হুজুরে বলছিল আপনি জিমাইছেন বইয়া বই, আপনি আপনার হুজুর দেখে পাত্তা দেন নাই, আমগো গ্রামের হুজুর আর কি কইব। এই মানে এরকম একটা বাপসাবের কারণে, কিছুটা গাফলতির কারণে এই মাহরুম বঞ্চিতই থাকা যায়। এই জন্য বাপ মনোযোগ দরকার, আন্তরিকতা দরকার। মোবাইলটা নিয়ে খটর খটর করলে, এজন্য এটা জরুরি, আন্তরিকতা থাকা, খুব মনোযোগ দিলে, দিল দিয়া একবার। যে কোনো হুজুর হোক, পরিচিতি জরুরি না। আল্লাহর কথা শুনবার জন্য ওই হুজুরের ব্যাপক পরিচিতি থাকতে হবে, এটা জরুরি না। আল্লাহর কসম, এটা ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা একটা মোহ, ধোঁকা। এটা কোনো বিষয় না, আল্লাহরই কুদরত, আল্লাহর দয়া। এটা কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছেন, কাউকে আল্লাহ 10,000-এর সামনে বলার সুযোগ দিছেন। দুইটাই আল্লাহর জন্য। কম মানুষের সামনে বললে ব্যর্থ, আর বেশি মানুষের সামনে বললে সফল। এটা ইসলামী কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোরআন সুন্নাহর মধ্যে এরকম কিছু নাই। এটা গণতান্ত্রিক পদ্ধতির নিয়ম হইতে পারে, যেখানে ভোট বেশি উনি নির্বাচিত, যার ভোট বেশি। কিন্তু এখানে এটা না, কোরআন সুন্নাহ সম্মত। এবার গোটা পৃথিবীর মোকাবেলায় যদি একজন হয় কোরআন দিন মানতেছে, তো এটাই সঠিক। হোক অনুসারী কয়জন? একজন। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলেন, ইমানদার কেমন হবে? ইমানদার হবে এমন যে ইমানদার বলবে, যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয়, আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বলে ইমান।
পুরা জাতি ধ্বংস হয়ে গেছে, তারপরও আমি আল্লাহর রাস্তা থেকে এক চুল নড়ব না। এইটারে বলে ইমানদার। তাহলে এখানে সংখ্যা কোনো বিষয় না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা বিষয় ভাইয়া। আজকে আমরা এই খ্যাতির মোহে কিছু শুনি কিছু শুনি না। কোনো একজন বক্তার হয়তো একটু পরিচিতি আছে তো তারে নিয়ে হুড়াহুড়ি, কিন্তু ভাইয়া আল্লাহর কথার দিকে আগ্রহী হওয়া উচিত। আমারে মনে করেন সব অনেক মানুষ চিনে, এখন আপনি 1 কোটি মানুষ মনে করেন আমারে চিনে, তো আমারে চিনল মনে করেন 1 কোটি মানুষ, আপনার লাভ কি? আমার প্রশ্ন হলো এটা, আমারে না চিনে তো আপনার ফায়দা কি? বুঝেন নাই আমার কথাটা? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার লাভ কি? নিজের ফায়দা বলেন। আপনি কি নিলেন আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সেটা না বলবেন। হুজুররে অনেকে চিনে, তো চিনলে কি হইছে? চিনলে কি হইছে? এই জন্য এইটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আমি আমার জন্য কিছু নিলাম কিনা, আমার কোনো খোরাক হলো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হও। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের ইলম, নিজের আমল, নিজের তাকওয়া, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ আখলাক শতভাগ 100 সুন্দর করে গড়ে তোল। মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। ভালো কাজ তুমি তো মনে করো 100 মানুষকে সেবা দিলা, ভালো কথা, এটা যেমন ভালো কাজ, তার চাইতে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। এটা আমরা বুঝতে চাই না, এটা আমরা বুঝতে চাই না। এজন্য আমি সব সময় বলি নিজেকে গঠন করো পুরো মতো, মানুষের সেবা করো সাধ্য মতো, নিজের ব্যাপারে পুরা যত্নবান। মানুষের কল্যাণ আমি যেতটুকু আমার সাধ্যে কুলা এতটুকু। আমার আছেই 10 টাকা, আমি 10 লাখ টাকা কই থেকে দেব? আমার আছেই 1000 টাকা, আমি এর চাইতে বেশি আপনাকে দেব করতে? তাহলে মানুষের কল্যাণ সাধ্য মতো, কিন্তু নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটা হইতে হবে পুরা মতো। এই জন্য এই ওয়াজ মাহফিল, বয়ান, নসিহত, আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া। আজকে তোমরা অনেক ছেলে, আমার প্রিয় ভাই, তোমরা নিজের ব্যাপারে যত্নবান না। তোমাদের মাথায় একটা শয়তানে ঢুকাইছে, পৃথিবীর যেখানে যা পাও জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যর জন্য পাঠাও, অন্যকে দাও, অন্যকে জানাও। আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে, অন্যের সুন্দর পরিবর্তন চাও, তোমার কথা বলো। সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে, উত্তর দিতে হবে, পাল্টা কিছু বলতে হবে। এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময়, এটা তোমার আর ফেরত আসবে কিনা? হ্যাঁ, আর এই নিজের এই সময় আসবে কোত্থেকে? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, সবাই এটা ফিকির করে। মানুষের কল্যাণ অবশ্যই দরকার, আল্লাহর দিকে আহ্বান এটা দরকার, মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার, মানবতার উন্নতি করা এটাও দরকার, কিন্তু নিজের সংশোধন, নিজের আখিরাত এর প্রতি যত্নবান হওয়া তার চাইতে বেশি দরকার। আল্লাহ তাআলা প্রথম ঈমানদারকে বলছে কু আনফুসাকুম, এরপরে বলছে ওয়া আহলিকুম, এরপরে বলছে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এইভাবে ধাপে ধাপে বলছে আল্লাহ তাআলা নবীকে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মাহফিলগুলোর মাকসাদ, মসজিদে জুম্মার বয়ানের মাকসাদ এটা মনে রাখতে হবে, যে দিল দিয়া শুনবেন। হোক আপনার চোখে উনি একজন
সাধারণ হুজুর, ওনার পরিচিতি নাই। না, পরিচিতি দিয়ে ঘাস কাটে না, পরিচিতি দিয়ে ঘাস কাটে না। কোরআন শরীফে নবী এবং রসুলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে মোট নবী রসুল তো 25 জন। কত? কথা বলেন না কেন? 1.25 লক্ষ বা 2,25,000। আচ্ছা 1.25 লাখে ধরেন, তো 1,25,000, তো মাত্র 25 জন নবী রসুলের নাম আছে, বাকিদের নাম কো? কথা বোঝেন নাই আমার? তো তাহলে বাকিরা ব্যর্থ তো, হ্যাঁ নাম যেহেতু কেউ জানে না, বুঝছেন নি কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল। কোথায়? হজ্জের মাঠে। 1.25 লাখ মানে কি 15 জন রে কয় নাকি? কত? তাহলে 1,25,000। এই 1.25 লক্ষ সাহাবীর নাম গোটা পৃথিবীতে কোনো ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি, বাংলা, উর্দু, ফার্সি কোথাও 5,000 সাহাবীর নাম, 10,000 সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কোনো কিতাবে নাই। একেবারে সব জোড়াতালি দিয়া মিলাইলে 10,000 বাইর করতে কঠিন হয়ে যাব, ঘাম বাইর। 313 জন বদরি সাহাবী, ওনাদের নাম একসাথে আছে। তো যদি একেবারে 10,000-এর নামও পাওয়া যায়, তো বাকি 1,15,000-এর নাম কই? বুঝেন নাই এমনি কথা? আর শুধু তো হজ্জের মাঠে ছিল 1,25,000, তো ওই বছর তো সবাই হজে গেছে না, বাড়ি ঘরে আর মানুষ ছিল না তারা। এই জন্য ছেলেরা আমার, এটা বলো, তোমরা বলো তাইলে, যে এই সাহাবীদের নাম এখন পৃথিবীর কোনো কিতাবে নাই, ওনারা ব্যর্থ। এই খ্যাতির মোহ, পরিচিতির এই মোহ, এটা ছাড়ো। আল্লাহর কসম, তোমগো বহু ছেলেরে পাগল বানাইছে, নষ্ট বানায় ফেলছে এই মোবাইলে। নিজের সকল অঙ্গ ভঙ্গি, চলা ফেরা, জামা, শার্ট, চুল, প্যান্ট, হাঁটা চলার সব কিছুর অঙ্গ ভঙ্গি তোমার মাথায় শয়তান ইবলিসে ঢুকাইছে যে এটা শুধু মোবাইলে দাও, যাতে করে মানুষ দেখে, পরিচিত হয়। এই নেশায় লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে, জিন্দেগি শেষ। যেই কোনোভাবে হোক, যেই কোনোভাবে হোক নিজেকে পরিচিত করা মানুষের কাছে, বৈধ হোক অবৈধ হোক, হালাল হোক হারাম হোক, গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, কোনো না কোনো মাধ্যমে। আহা বন্ধু, পৃথিবী তো চিনল, আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো কি ফায়দা হলো? আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো ফায়দা কি হলো? আর আল্লাহ তাআলা গ্রহণ করলো, পৃথিবীর কেউ চিনল না, সে তো নিশ্চিত হাসরের ময়দানে বাদশাহ। এই জন্য আমি অনুরোধ করলাম, যদি কেউ বুঝে থাকো যে খ্যাতি, পরিচিতি এর মোহ না পড়ে নিজে ঈমান, আমল, আখিরাতের মাধ্যমে নিজের ফিকির করা দরকার। আখিরাতের ফিকির করা দরকার। নিজের কল্যাণ যে ভাবে না, বুঝে না, কমপক্ষে নিজের ভালোটা যে বোঝে না, আমার কি করা উচিত, আমি কোত্থেকে আসলাম, আমারে কে বানাইলো, আমার কোথায় যাব আমি ফিরে, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল, এদ্দুর দেমাগ যার নাই, আকল নাই, নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এটা হয় পাগল, মাতাল, আর নাই তো জন্তু, জানোয়ার, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু। তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেনো না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি, নারী, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? তুমি বলো প্রিয় ভাই।
তোমার এই বখাটে দুশ্চরিত্র লম্পট বেঈমান কাফেরের মতোই চুল, এটা তোমাকে কি পরিচয় দেয়? তুমি এতটুকু দিমাগও নাই? তোমার এই বিশ্রী বিকট চুল এ তো তোমাকে ইহুদি বানায়, তোমাকে বলে দেয় তুমি খ্রিস্টান, তোমাকে বলে দেয় তুমি হিন্দু, তোমাকে বুঝায় দেয় তুমি নাস্তিক, তুমি মুরতাদ। ইমানদারের চুল তো এমন হয় না। এতটুকু দিমাগ যদি কাজ না করে মাথায়, আত্মপরিচয় যে ভুলে যায় সে তো পাগল, সে তো মাতাল। নিজের পরিচয় যে জানে না, নিজেকে যে চেনে না, সে তো মাতাল, সে তো প্রতিবন্ধী। আজ আমরা আত্মপরিচয় জানি না, আত্মসম্মান চিনি না। চেহারায়, সুরতে, লেবাসে, চলনে, বলনে। একজন বয়স্ক বাবা বলেন, আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান, আপনি আপনাকে কি বুঝাইতে চান? ইমানদার? ইমানদার এত ফালতু লোক হয়? কথায় কথায় 60 বছর বয়স গালি দেন, কি বুঝাইতে চান আপনারে? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন মেয়ে, এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? তা আপনি আপনারে কি বুঝাইলেন? কি বুঝাইলেন বলেন? মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এই বাপ, আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি? ওই ছোট বাচ্চা কয় জিনা, এই বাচ্চা বুঝছে এ কথা, সে নিজের থেকে বলতেছে জিনা। এদ্দুর দিমাগ তো থাকা উচিত, যেটা আমার কিসের ঘর? আমি না মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন? আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন? এদ্দুর দিমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দিমাগ আছে কি না এটাই তো সন্দেহ। তার মাথায় কোনো ঘিলু আছে কিনা এটাই তো সন্দেহ। বাবা, ইনসাফের সাথে ভাবেন। শেষ পর্যন্ত দুনিয়া, মনে রাখেন, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও ঠিক। 50 বছর লাগাইয়া সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবেন। আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবে। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। এজন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছে, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আমার বান্দা, যদি কর্মই করতে হয়, মেহনতই করতে হয়, তো এই জান্নাতের জন্য আমল করো, মেহনত করো, কর্ম করো। কষ্টই যদি করতে হয়, আরেকটু কষ্ট আখিরাতের জন্য করো, আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট, আরেকটু হিম্মত করো। লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য। এই জন্য বাপ, বন্ধু, ভাই, আমি অনুরোধ করলাম, আমরা ভাবা দরকার। আমি ব্যক্তিগতভাবে ওয়াজকে বহুতই পবিত্র মনে করি। আমার দিল এটাই কথা, আমি চাই আমার দিল বলি, অন্তর থেকে বললাম, আমরা নিজের পরিবর্তন দরকার। একটা মাহফিল হইছে, 3 জন বক্তা দাওয়াত দিলাম, অনেক কিংবা হয় নাই, এর কোনোটাই সফলতা ব্যর্থতার তেমন কিছু না। মূল বিষয় হলো আমার দিলের হালাত কি, অন্তরের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে কিনা, এটা হলো দিলের বিষয়।
এটা হলো মূল বিবেচ্য বিষয়। তোমরা ছেলেরা বাবা এটা ভাইব, তোমার মুসলমান পরিচয় তুমি মিলায় নাও। বয়স্ক বাবা আপনার মুসলমান পরিচয় আপনি মিলায় নেন। সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। বান্দা, দুনিয়ায় ডুবে থেকে আখেরাতকে ভুলে গেলা, দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাতকে ভুলে গেলা। মনে রেখো একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে তোমাকে পৌঁছতেই হবে, কবর তোমারে ছাড়বে না। আর কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, সেদিন কবরে আসলেই তুমি জানবা, তুমি বুঝবা আমি আল্লাহর নাফরমানির শাস্তি কি, আমি তোমারে বুঝাই দেব। কবরের প্রথম ঘন্টায় আমি টের পাওয়ায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি কি। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম। নবীজি বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, কানে শোনে না। ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ দারবাতান বাইনা উদুনাইহি। ওই ফেরেশতা নাফরমানের কবরে দুই কান বরাবর এক একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী বলেন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। তুমি টের পাইবা, নওজোয়ান টের পাইবা। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই নোংরামি, এই জুয়া, এই নেশা, এই বর্বরতা অচিরেই তোমার সামনে চোখ খুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জীবিত মানুষ এখন চোখ খুললে আখেরাত দেখে না, ঘুমন্ত মানুষ চোখ বন্ধ করলে দুনিয়াও দেখে না, আখেরাত দেখে না। কিন্তু কবরের মানুষ চোখ বন্ধ করলে মৃত, দুনিয়া আর দেখে না, তা আখেরাতের সামনে পুরা দেখে। ইফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাসূল বলছে নাফরমানের কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দেওয়া হবে। কি সুন্দর কথা হুজুরের এটা। জীবন্ত মানুষ দুনিয়া দেখে, এই যে আমরা এখন, আখেরাত দেখে না। ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না, আখেরাতও দেখে না। আর মৃত মানুষ আখেরাত পুরাটা দেখে, দুনিয়া মুঠেই দেখে না। এই জন্য বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক মনে করবেন না। কোন নাফরমান চালাক নয়, আল্লাহর কসম, আহাম্মক, বোকা, জাহেল, মূর্খ। কোরআন শরীফে আছে সূরা ইউসুফের তাফসিরে ইবনে কাসিরে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল। যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ, জাহেল। এজন্য কোনো সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর একটাও চালাক না। সবগুলো আহাম্মক, বেওকুফ, নিজের হাতে নিজের জবাই করে দিচ্ছে। কোনো বেপর্দা নারী চালাক না, ওই বেহায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিছে, নিজের আগুন নিজে জ্বালায় দিছে, নিজের জাহান্নাম নিজে লাগায় দিছে, নিজের আগুন নিজে লাগায় দিছে। এ যেন নিজেই নিজে আত্মহত্যা করছে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার তর্জমাটা শুনেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 89 নম্বর সূরা। আমি যেই সূরাটা পড়ছি 10টা আয়াত, 89 নম্বর সূরা কোরআনুল কারীমের। সূরাটার নাম হলো ফজর।
ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি, ফজরের ওয়াক্ত এই ফজর। এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত, তা আমি এর থেকে শেষের 10 আয়াত তেলাওয়াত করছি, 21 থেকে 30। আপনাদের সামনে আর অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতগুলোর তর্জমা এবং সূরাটার বিষয়ে অল্প একটু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। এক নাম্বার কথা হলো, সূরাটার নাম হলো ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি ওয়াক্ত। আলাদা আলাদা শোনো ভাই, আমি অনুরোধ করি ছেলেরা আলাদা আলাদা শোনো। তুমি তো আমার সাথের জনের দিকে তাকাইও না, তাহলে বুঝতা না, পারতা না, তাহলে আগাইতে পারতাম। সমবয়সী আগাইতে দেয় না, পিছায় বেশি। এটা মনে রাখবে, এটা মূল নীতি। আল মুতাআসিরু আল মুতাহাসিদ, এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। সমবয়সী হিংসুক হয়, সামান্যরা বেশি হিংসা করে, অর্থাৎ আগাইতে দেয় না, পিছায় দেয় বেশি। যা তুইও শেষ আমিও শেষ, বুঝেন না? তুইও নষ্ট আমিও নষ্ট, আগাইয়া দেয় না বেশি, কম। এজন্য তুমি সামান্যার লগে পারতাম, দেখা পারবা না। নিজ মহব্বতে নিজের জন্য শোনো, সে পাত্তা না দেখ। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দাদেরকে হাসরের ময়দানে দেখে জাহান্নামী নাফরমানরা বলবে, হায় হায়, তুমি তো আমাদের সাথেই ছিলা, আমগো এলাকাতেই তো তুমি দেখতাম তোমারে, তুমি এই কামটা কেমনে ঘটাইলা? তো সে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। প্রিয় ভাই, যদিও তোমাদের সাথেই থাকতাম, কিন্তু আমি দিল দিয়ে বিশ্বাস করতাম এই হিসাবের দিন হাসরের মাঠ হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি। তুমি টের পাইছো না, তুমি আমার বাজারটা দেখছো, আমার নামাজটা দেখো। আমি ব্যবসাও করছি, হালালও রোজগার করছি। আমি জানতাম আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হাসরের ময়দান হবে, এই হাসরের ময়দান হবে। এই জন্য প্রিয় ভাই, আলাদা শোনা দরকার, আলাদা। যার যার বয়ান যার যে শুনবেন, দেখবেন আপনার দিলের মধ্যে তখন আস্তে আস্তে ধীরে ধীরে অনুভূতি যাবে। অনেকের মাঝখানে থাইকেই হঠাৎ জিন্দিগি বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে এটা ফজর, এই সূরার নাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত, এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল ফজরি। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করলাম ফজরের ওয়াক্তের। তো আল্লাহ তাআলা যেটা কসম করেন সেটা অনেক দামি হয়। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি। এজন্য আল্লাহ নিজে ফজরের নামাজের ওয়াক্তের কসম করেছে। 2 নাম্বার, ফজরের ওয়াক্তের ব্যাপারে আল্লাহ বলেন, ফজরের নামাজের ব্যাপারে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, অ্যাসেম্বলির সময়, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময় ফজরের ওয়াক্ত। অর্থ কি? তাফসিরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বুঝাইছেন, আল্লাহর এই জমিনের মধ্যে সারা রাত কোটি কোটি ফেরেশতারা পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। কোটি কোটি ফেরেশতা আছে, আমাদের সাথে অনেক ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধে যে 2 জন ফেরেশতা, আমাদের সাথে শুধু এই 2 জন না, আরো আছে প্রত্যেকের সাথে। এরা 2 জন তো লেখে শুধু, আরো বাকি কাম আছে। যেমন আমাদের জবান দিয়ে যে কথা বের হয়, এইটা লেখার জন্য আরেকজন আলাদা ফেরেশতা আছে, ওনার জিম্মাদারি আলাদা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা আলাদা ফেরেশতা। খুলনার হযরত বলছে এটা, যে আলাদা ফেরেশতা, উনি একজন আলাদা। তার মানে আমাদের জবানের কথাগুলো 2টা ফাইলে লেখা হয়। একটা হলো এই সম্মিলিত সব কিছু যেখানে লেখে, এই ডানে বামে, এখানেও লেখা হয়। আবার একজন ফেরেশতা আলাদা
শুধু আমাদের জবানের কথাগুলোর জন্য আলাদা আরেকটা ফাইল রেডি করে। এই জন্য মানুষের জবান বড় সাংঘাতিক, জবান বড় সাংঘাতিক। জবানের প্রত্যেক কথার দুইখানে আপনি দেখবেন, ওই এদের ফেরেস্তার ওইখানেও পাইবেন সিরিয়ালে, আবার আলাদা ফাইলের মধ্যেও পাইবেন আলাদা। এই জবান বড় সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অসংখ্য অগণিত মানুষকে কিয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে দিয়া, দুই পাও উপরের দিকে দিয়ে এই চেহারা, নাক, চোখ, মুখ, চেহারা ঘষাইয়া, মাটির সাথে ঘষাইয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম নবী বলেন, কারণ তাদের জবানের গুনাহ উচ্চারণ। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, জবানের কামাই। সাদোয়ানে গপ মারন বলে লেখা হয়, লেখা হয়। 14 গোষ্ঠীর বদনাম, সাদোয়ানে বইয়া বইয়া বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারন, সাসারা মাতবরি করন, এগুলো লেখা হয়, লেখা হয়। শুধু 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 ঘন্টার পর ঘন্টা বেন 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 বেন। মাসিও এত বেন বেন করে না, এবড়া যত বেন বেন করে, শুধু শুধু অথচ এই সময়গুলো যদি তাসবিহ পড়তো, আল্লাহ পাককে ডাকতো, শত শতবার সুবহানাল্লাহ পড়তে পারত, হাসরের ময়দানে নিজের নেকি দেখা পাগল হয়ে যাইতো যে হায় আমার সুবহানাল্লাহর নেকি বুঝি এত, আমার আলহামদুলিল্লাহর নেকি বুঝি এত। এই জন্য বললাম, তাহলে আমাদের জবানের উচ্চারণ আলাদা ফেরেশতা আছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেক মানুষের সামনে পিছনে আল্লাহ বলেন তার চারদিকে আমার পাহারায় রত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে এই ফেরেশতারা হেফাজত করে। সুবহানাল্লাহ, কি আজীব কথা। জানেন এটা কোরআন শরীফে যে আছে, আপনি কইতেন পারেন? তো কোরআন শরীফের আয়াত। তাইলে আমাদের চারদিকে, আমাদের সাথে অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আছে। এই সারা রাত এরা ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করার জন্যে ওই একই জায়গায় নতুন টিম আসে ফেরেশতা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত যেই ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি দেয়, ওনারা ফজরের ওয়াক্তে ফিরে যায়, তো যাওয়ার সময় ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। আর যারা ওই নতুন টিম আসে ডিউটি করতে আসমান থেকে, যারা সন্ধ্যা পর্যন্ত দিনের বেলা ডিউটি করবে, আল্লাহর কসম নবী বলেন তারাও আইসা ফজরের নামাজের জামাতে শামিল হয়। এই জন্য সারা রাতের ফেরেশতাও ফজরের নামাজে থাকে, সারা দিনের ফেরেশতাও ফজরের নামাজে আসে, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে আসে। এই জন্য আল্লাহ বলছেন ফজরের ওয়াক্ত হলো আমার ইমানদার বান্দার, সমস্ত বান্দা আমার ফেরেশতা এদের একত্রিত হওয়ার সময়। মাশহুদ, টাইম অফ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির সময় মানে একত্রিত হওয়ার সময়। ওই যে প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি হয়, ক্লাস টাইমের আধা ঘন্টা 20 মিনিট আগে খোলা জায়গার মধ্যে টিচার, ছাত্র, শিক্ষক, স্টাফ সব দাঁড়ায় না, দাঁড়াই অ্যাসেম্বলি করে, নির্দিষ্ট কিছু কাজ করে করে এরপরে যার যে রুমে যায়। এই ঠিক ফজরের ওয়াক্তে আল্লাহ বলেন আমার বান্দাদের সমাবেশ হয়। এখন আসেন, দুইটা কথা। এক নাম্বার হলো আল্লাহ বলছে আমার ইমানদার বান্দার সমাবেশ হয় ফজরের ওয়াক্তে, অতএব ফজরের নামাজের জামাতে যেই নাফরমান যায় না, তুমি তোমার মালিকের ইমানদার বান্দায় না। দুই, ফজরের নামাজে রাতের ফেরেশতা দিনের ফেরেশতারা থাকে। সারা রাত যেই ফেরেশতা আমারে পাহারাদারি করলো, আল্লাহর কসম এই সে যখন তারা
আমারে যখন ফজরের নামাজে দেখে না, তখন এই ফেরেশতারা বলে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে সারা রাত পাহারা দিলাম বেঈমান, আজ তুই আমার মালিকের সেজদাটাই দিলি না, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। আবার সারা দিনের ফেরেশতারা যারা আসে তারাও আইসা যখন দেখে এই নাফরমান ফজরের নামাজে যায় নাই, তো এই ফেরেশতারাও বলে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে পাহারা দিতে আসছি, তুই বেঈমান, তো মালিকের সেজদা দিতে আসলি। এই জন্য তোমরা যারা নাফরমান ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে 24 ঘন্টার ফেরেশতার লানত। আর আল্লাহর লানত নিয়ে, ফেরেশতার লানত নিয়ে সুখ হয় না, সুখ হয় না, সুখ হয় না। এরপরে দেখেন কোরআন শরীফ স্পষ্ট আছে, ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বলছেন, সব উলামায়ে কেরাম এখানে আছে, কোরআন শরীফে সাফ আল্লাহ বলে দিছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকে থেকে নিয়ে তুই বেঈমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। এটা বলছে কোন দিন? যেদিন সেজদা দেয়নি। এবারে সাফ কি হইল? এবার কি দাঁড়াইলো? দাঁড়াইলো এটাই যে যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, 24 ঘন্টার কোটি 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 ফেরেশতার লানত। কি বন্ধু নিজেরে খুব চালাক মনে কর, আমরা হুজুররা বেওকুফ। হ্যাঁ তুমি চালাক, ভাত কতটি খাইতে এলে চালাক, ভাত তো আমরা কি চিড়া খাই? আপনি দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন? হ্যাঁ কিতা ঘটনা কিতা? এই নাফরমান, একটা হারামখোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরার ঘরে টাইলস নাই, আমরার বউ বাচ্চা নাই, তুমি কি বেশি ভোগ করছো? নাফরমান, আল্লাহকে নারাজ করে বেঈমান, কি দুনিয়া ভোগ করলা? আহামরি কি কথা বলেন না কেন? আমরা ইমানদার, নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরগার গোস্ত, আর সুদ ঘুরে খায় বাঘের গোস্ত নাকি? কথা বলেন, তুমি বাঘের গোস্ত খাও নাকি? তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? কি পাইয়া? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা। আর কি লাভ হইল ভাইয়া? তোমরা যদি নাও জানো, আমি তো জানি, আমার 2 পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরও আছে সোনো পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলেপেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দিগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে যে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলা। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন। এই জন্য ফজরের নামাজ না পড়া অভিশাপ। কি বলেন না?
অভিশাপ, অভিশাপ। আরেকটু শুনেন, কোরআন শরীফে 3টা জাতির কথা আছে। কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি। এই 3টি জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এ পুরা জাতিকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্তে। এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানকে আল্লাহ ধ্বংস করে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সকাল, ভোর। ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। এই যে কোরআন শরীফে আছে, লূত আলাইহিস সালামের জাতিকে উল্টাইবার জন্য যখন আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা জিগাইছে আল্লাহ কোন টাইমটা উল্টাইতাম, 9:30টায় না 10টায় না 12টায়? আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদের উল্টাইবার সময় ফজরের ওয়াক্ত। সুবহ আলাইসা সুবহু বিকরিব। আরে ফেরেশতা যাও না, ভোর তো হয়েই গেল, জলদি যাও, দাও উল্টানি দাও, পুরা জাতি শেষ করে দাও। পুরা জাতি শেষ করে দিছে। সুখ মিলবে না, সুখ মিলবে না। দুঃখের কাহিনী তোমরা জানো না, আমরা জানি। অট্টালিকার সুখ, হ্যাঁ, আমি তো সবসময় বলি রাজপ্রাসাদ আর অট্টালিকা, দামি গাড়ি বাড়ি, ওনাদের হাসি, শতকরা 98% যদি ল্যাবে পরীক্ষা করে ফরমালিন আসবে। ফরমালিন, ফরমালিন। নর্তকীর হাসির মধ্যে ফরমালিন, সিনেমার নায়িকার হাসির মধ্যে ফরমালিন, ফরমালিন আসবে রিপোর্ট। অর্থাৎ এটা আসল হাসি না, ভিতরে অন্ধকার, কলিজা পুড়ে ছাই, ধাউ ধাউ আগুন জ্বলে কলিজা। সুখ বলতে কিছু নেই। ওই হাসি তো টাকার হাসি, ওই হাসি তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করার জন্য হাসি। ওই হাসি তো প্রকৃত হাসি না। এই জন্য ফজরের ওয়াক্তে আজকে আমার এই ওয়াজের একটা বড় মাকসাদ আমরা বললাম, আমরা যদি নওজোয়ান সাথী তোমরা আছো, তোমরা নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বাহ, নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। আল্লাহ যেন ডাক দিয়ে বলেন আনিস, আজকের বিষয়টা তোরটা আমি দেখুম। ফজরের নামাজ পড়ছ খালাস, সন্ধ্যা পর্যন্ত আনিস ঘাবড়াইস না, আমি মালিক আসি, আমি দেখবো আনিস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, কোন আল্লাহর বান্দা যখন রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহর ইবাদত নামাজ পড়ে, আল্লাহর কসম তিনি বলতেন যে তখনই প্রমাণ হয় যে এই মুহূর্তে আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতেছেন, ফলেই তাকে আল্লাহর ইবাদতের তৌফিক দিয়েছেন। মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে, কারণ সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেয় না। বাত মালিক সবাইরে খাওয়া, খানা আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়া, কিন্তু সেজদা সবাইরে দিয়া দেওয়া হয় না। বুঝছো ছেলেরা? ভাত তরকারি কোনো আশ্চর্য কিছু না, এ তো জানোয়ারও খায়। ঘুম তো জানোয়ারও যায়, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটাও তো জানোয়ারের পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? কুকুর বিড়ালের ছাও হয় কেমনে? কথা বোঝেন নাই? এটা জীবনের কোনো সার্থকতার কিছু নাই। জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা। যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা এরকম পিঠে হাত বুলায় দেয়, হাত বুলায়। আল্লাহ যেন বলে, জহির আসছো না, আমার সেজদা দিলা, ইরফা রাসাক,
মাথা উঠাও, বসো বসো, আমি তোমার কাছে, তুমি আমার কাছে, বলো আর কিছু কইবানি? বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলে আমার প্রশংসা করলা, খুশি হইলাম। আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে আমার বন্ধুর দুরূদ পড়লা, এত আমি খুশি হলাম। আর কিছু? এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই মাওলা আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম, এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে বান্দা এত কাছে আই না, ফিরাই দেই কেমনে? বলস কি বান্দা? দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়া দেয়, আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসলে আমি কেমনে ফিরাই দেই? এটা কি হয়? আমার মতো এমন রহমান, এমন রাহিম, আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা মাফ দিলাম, মাফ করে। আল্লাহু আকবার। অন্য সালাম ফিরাইয়া একবার কি পড়ে? আল্লাহু আকবার। কেন জানেন? এই জন্য পড়ে, অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার, অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে রে, উনি বড়, ওনার কাছে মাফ চাইছি আমি, উনি আমারে মাফ করে দিছি, ওনারে সেজদা দিয়া মাফ চাইছি, ওনারে রুকু দিয়া মাফ চাইছি, ওনার প্রশংসা করে মাফ চাইছি, ওনার বন্ধুর দুরূদ পড়ে মাফ চাইছি, এত সুন্দরে গুছাইয়া বলছি, আল্লাহর ফিরাইতে আসছে না, দিছে মাফ করে। এই জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব, ইনশাআল্লাহ নামাজ পড়ব, নামাজ পড়ব। প্রিয় ভাই এবার তরজমা দেখেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ তাআলা বলে বান্দা শুনো, যত লাফালাফি করো দুনিয়া নিয়া, এই সহজ কথা মনে রেখো, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেল, একবার ভাঙ্গা চুরা পাউডার বানায় ফেল। ইজা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার পাউডার বানায়, ভাঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করে ফেল। তার মানে পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায়, এই দাঁড়ানো অবস্থায় ওয়াজা রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামা ইয়ালিকু বিশানিহি, তার শান অনুপাতে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে। এবার এটা মানে একটা চিত্র তুলে ধরছে আল্লাহ হাসরের ময়দানের, যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো, মহান আল্লাহ পাক হাজির হলেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো কোনো শব্দ নাই, সব চুপ। এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, এটাই তাফসিরে আছে। প্রথম কেউ কোনো শব্দ করবে না। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা, 70,000 আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, দেখে রেখে কোনো ব্যাখ্যার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই, আপনি এই বাংলা শুনলেই সারব, কোনো ব্যাখ্যার কিছু নেই, স্বাভাবিক তর্জমাই যথেষ্ট। জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আর অল্প একটু মনোযোগ দেন,
এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ, ও যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি, কথা বলেন না কেন, এই মনে করেন এরকম আনছে। আনার পরে নবীজি বলেন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন, সাগরের ঢেউ। আর সাগরের ঢেউ কি তার ডিস্ট্রিক্টটা ফুটলেই তো, চাক্কা ফুটলেই তো যান শেষ। যে ডিস্ট্রিক্ট ট্রাক যেটি, এগুলো চাক্কা একটু বড় না, এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না, খুব আওয়াজ। জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে, আগুনের তীব্র গর্জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে। এই প্রথম জবান দিয়া কথা বলবে ইয়া রব্বি নফসি নফসি, এই প্রথম, আয় মাওলা আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে বাঁচান। হায় মাওলা এটা কি দেখলাম, এটা কি দেখ। এই জন্য আমি অনেক সময় বলি, বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত, ও হুজুররা যত কয় অত না, বাটফার যত কয় অত না। হ্যাঁ, হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কদ্দুর বাড়াইও কয়ও, যত কয় অত না। আমিও বলি কথা এটাই ঠিক, হুজুররা যত কয় অত না, বাস্তবিকে এটাই ঠিক। অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা, আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কোটি 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 গুণ বেশি বেশি। জান্নাতের নিয়ামতও কোটি গুণ বেশি, জাহান্নামের আযাবও কোটি গুণ বেশি। না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, নাই। তো এই জন্য বললাম। এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়বে। এই গুনার জীবন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা বেপরদিগি হারাম, এগুলো মনে পড়বে। প্রিয় ভাই তোমারও মনে পড়বে, আমারও মনে পড়বে, সবার মনে পড়বে। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে বুঝলাম, তো লাভ কি হবে? বুঝে তো আসবে, তো লাভ কি হবে? লাতারাউন্নাল জাহিম, দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা, সব মনে পড়বে, বুঝে আসবে, ফায়দা কি হবে? বলো ভাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। একটা সুন্দর কথা শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলছে হায়াত জীবন মূলত আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যেন আল্লাহ বলছে আখিরাতই হচ্ছে মূলত জীবন, হায়াত। এখন এটা মূলত হায়াতে না, কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গর্দানের কাছে মৃত্যু আমারে তাড়া করে, তো আমার হায়াত কি আর? কথা বোঝেন না? আমি তো জানি না কমপক্ষে 10 সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, 10 ঘন্টার কোনো কি নাই, নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই। তো এটা কি এর হায়াত? এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে? মৃত্যু আইসা থামাই দিতে পারে। এটা কোনো একটা হায়াত হইল? এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখিরাত, সেখানে আর কোনো মৃত্যু নেই, 1 সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো পেরেশানি নেই। তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে। এই নাফরমান পাপী আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু, প্রতিটা পাপী নাফরমান এই জাহান্নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি। এই দেখছেন হায়াতি, এই আমার হায়াত, আমার এই হায়াতের জন্য, আমার এই আখিরাতের জীবনের জন্য
আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। আহা, আমার তো টাকা ছিল, যদি আমি দান করতাম। আমার তো হায়াত ছিল, যদি আমি সেজদা দিতাম। আজান দিছে 1টা বাজে জোহরের, আসরের আজান দিছে 3:45 বাজে, 3.25 ঘন্টা তো জোহরের টাইম ছিল। আহা, আমি যদি পড়তাম। ফজরের আজান দিছে 5:20, ফজরের সূর্য উদয় হইছে 6:30-40। এই লম্বা সময় 1 ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল। 4 রাকাত নামাজ পড়তে তো এতটা সময় লাগে না। আহা, আমি যদি পড়তাম। এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে, হায় লি হায়াতি, আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই সাংঘাতিক কথা আল্লাহ বলেন, বান্দা শোনো, আজ আর আফসুস করে লাভ নাই। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না। আমার আযাব দেখবা আজকে। আমি মালিকের শাস্তি কত ভয়ানক, এমন শাস্তি জীবনে তোমারে আর কেউ দেয় নাই। কসম আল্লাহর, এটার অর্থ এটা। বেঈমান, তোরে এমন মারা আর কেউ মারে নাই। আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপরে আল্লাহ বলেন, হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। খুজুহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো। ফাগুল্লুহু অর্থ তাকে কি করো, বেঁধে ফেলো, কইসা বাঁধো, টাইট করে বাঁধো। ফেরেশতারা বাঁধবে। আল্লাহ বলবে, সুম্মাল জাহিমা সাল্লু, লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি এখান থেকে, 1 লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে। টাম করে লাথি দিবি তো। প্রিয় ভাই, এবার সিদ্ধান্ত নেন। আখেরাত নিশ্চিত, কবর নিশ্চিত। বুঝলেও নিশ্চিত, না বুঝলেও নিশ্চিত। গুরুত্ব দিলেও আখেরাত আছে, না দিলেও আছে, হবেই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই, এটাও হবে না। এবার শেষ কথা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা। আমরা 5 ভাই 3 বোন। কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমামতি করতেন। বাবা খুব রাগী ছিল, ভীষণ রাগী ছিল। আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপরে। আলহামদুলিল্লাহ, বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় 5 ভাই, বাবার 5 ছেলেই আলেমে দিন হয়েছে। তো আব্বার একটা ছিল, বা খুব রাগী ছিলেন। তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন, বড় কোনো ভাইকে আমগো কাউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিডা দিবার লাগিয়া লাড়ি লইত, আমার সুডু মিয়া যে আতিক, তার অভ্যাস ছিল, তে ছোট ছিল, তে আব্বা লাঠি লইলে আমগো কারোরে মারতে বললে কান্দা দিত, হেইতে আগে কান্দা লাইত ও হইত, অথচ তারে কিচ্ছু কয় নাই। তা আব্বা সব সময় করতো কি, ও হেরে ডাক দিত, না 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 আব্বা তুই কান্দিস না, তুই আব্বার কাছে আয়, তুই আব্বার কাছে আয়, তোরে তো কিছু কই নাই, তারে না ধরছি। তো এইখানে কি হইল, এইখানে অর্থ হইল আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাসরের ময়দানে ওই নাফরমানদের ফিডা বান্দা দেখবে, তখন না জানি অস্থির হইয়া যায় কিনা, পেরেশান হইয়া যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দারা, শোনো শোনো, তোমরা ঘাবড়াইও না, ফিডা চলবে, বান্দা চলবে। ইরজিই ইলা রব্বিক, তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামি করতা,
5 ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানা রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আ'লা, এই যে বারবার যেই রবকে ডাকতা, রবকে কখনো 3 বার কখনো 1 বার, সেই রব আমি আল্লাহ, তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো। ইরজিই ইলা রাব্বিক, রবের কাছে আসো। ইমানদার তুমি ঘাবড়াইও না, সারাটা জিন্দেগি আমার সেজদা দিলা, আমি তোমারে কষ্ট দেব কেন? এই প্রচন্ড কনকনে শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজদা দিয়েছো বান্দা, আমি তো দেখছি বান্দা, আজ তোমাকে কষ্ট দেব কেন? ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই আসো, আমার কাছে। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না, তুমিও আমার উপরে রাজি, আমি আল্লাহও তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহও বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही दिल की आरज़ू है। या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियाताम मारदिया। আল্লাহ বলে প্রিয় বান্দা আমার ঘাবড়াইও না, সেই মনিব মহান রবের কাছে আসো, আমিও রাজি তুমিও রাজি। ফাদখুলি ফি ইবাদি, আমার আরো নেককার ইমানদার বান্দা আছে, ওইদিকে দেখো জুনায়েদ বাগদাদিও আছে, বাইজিদ বুস্তামিও আছে, ওইখানে গিয়া দেখো আব্দুল কাদের জিলানী আছে, আবু বকর ওমর ওসমান আলী, ওরা সব দাঁড়ায় আছে, সব অপেক্ষা করছে, তুমিও তাদের সাথে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, কিছুক্ষণের মধ্যেই আমার জান্নাতের ফেরেশতারা আসবে, সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো। তাফসীরের কুরতুবিতে লিখছে, কোন ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, তাফসীরের মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার 60 বছরের মেহনত অর্জন হয়ে গেছে, আমি পাইছি মালিক, আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম, এতেই আমি সব পেয়ে গেলাম। ওয়াদখুলি জান্নাতি। চলো বন্ধু ভালো হই, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ করে সুখ হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা কি শুনলাম? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলে তোমরা কও ভাই ইনশাআল্লাহ বলো। প্রত্যেকের কাছে অনুরোধ, ইমানদার হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। ওলামায়ে কেরাম যথারীতি বয়ান করবে, আরও ইনশাআল্লাহ পুরা সবগুলো বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।